দোকানের মতো একদম পারফেক্ট লাচ্চা পরোটা বানাতে হলে দেখে নিন আজকের রেসিপিটা। একদম কম খরচে কম সময়ে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি আজকের রেসিপিটা। ফার্স্ট টাইম যারা বানাবেন তারা এইভাবে বানালে একেবারে পারফেক্ট বানাতে পারবেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাচ্চা পরোটা খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। লাচ্চা পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে নর্মাল আটা দিয়েও বানাতে পারেন বা ময়দার সাথে অর্ধেকটা পরিমাণে আটা দিয়েও বানানো যেতে পারে। আমি এখানে শুধুমাত্র ময়দা দিয়েই বানাবো। প্রথমে আমি এই ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা প্লেট। এবার ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ময়দায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো চিনি। চিনি ও লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। চিনি ও লবণটা মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা একটা চাকিতে নিয়ে নিলাম। ভালোভাবে আবার একটু মেখে নেব। এখানে কিন্তু আমি মাখার সময় ঠান্ডা জল দিয়েই মেখেছি, এখানে গরম জলের প্রয়োজন হবে না, ঠান্ডা জলে মাখলেই হবে। দেখুন আমি কিন্তু খুব শক্ত বা নরম করিনি, মিডিয়াম রেখেছি। এবার আমি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা শেপ করে নেব। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। লেচিগুলো হাতে এইভাবে ঘুরিয়ে গোল করে নেব। এইভাবে আমি গোল গোল করে নিলাম। ঠিক আমরা একটা রুটি বানাতে গেলে যতটা পরিমাণে আটা দিয়ে একটা লেচি বানাই, ঠিক ততটাই নিতে হবে। সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি। এবার আমি একটা রেখে বাকিগুলো সরিয়ে দিলাম। এবার এটা আমি একটা রুটির শেপ করে নেব। এখানে আমি একটু উপর থেকে আটা ছড়িয়ে নিলাম। যেহেতু আমার একটু ময়দা কম আছে, সেজন্য এখানে আমি বেলার সময় আটা ব্যবহার করছি। একটা লেচি দিয়ে আমি রুটি বেলে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি মোটা করিনি, থিকনেসটা আমি এমনটাই রেখেছি। এবার একটা ছুরি দিয়ে আমি এগুলো পাতলা পাতলা করে কেটে নেব। সামনে দুর্গাপুজো, পুজো মানেই তো আনন্দ মজা আর তার সাথে খাওয়া দাওয়া। ঠিক যদি বাড়িতে এরকম টাইপের জিনিস মুখরোচক বানানো যায়, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই লাগে, পুজোর আনন্দটা পরিপূর্ণ হয়। পুরো রুটিটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার উপরে একটু ঘি ছড়িয়ে দেব। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার একটা ব্রাশ দিয়ে এইভাবে পুরোটাই মাখিয়ে নেব। ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব। এইভাবে একটু চেপে দেব যেন খুলে না আসে। তারপর একটা মাথা ধরে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে দেব। এই মাথাটা নিচের দিকে এইভাবে মুড়িয়ে দেব। একটা লাচ্চা পরোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। সব কটা লাচ্চা পরোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। এবার এখান থেকে একটা পরোটার ডো নিয়ে নিলাম। একটা চাকির উপর রেখে এইভাবে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে নেব। এটা আপনারা বেলনের সাহায্যেও নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। একটা পরোটা পুরোপুরি রেডি। ঠিক এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। সব কটা লাচ্চা পরোটা পুরোপুরি রেডি। এবার আমি এগুলো ভেজে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা লাচ্চা পরোটা দিয়ে দেব। এক পিঠ সেকা হয়ে গেছে, এটা আমি উল্টে দিলাম। 2 পিঠই সেকে নিয়েছি। এবার আমি পাশ দিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলে এটা ভালোভাবে ভেজে নেব। একটা পরোটা ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। ঠিক একই রকম ভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি লাচ্চা পরোটা। একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু হয়েছে। দেখুন প্রত্যেকটা পরোটার লেয়ার কেমন ছাড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি এখন চিকেন ঘুগনির সাথে খাবো।
খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই চিকেন ঘুগনির রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা চাইলে ওখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।